পোপ হিসেবে নিজের পরিচালিত প্রথম প্রার্থনায় বিশ্বের শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন চতুর্দশ লিও। রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে পোপের অভিষেকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টেট সেক্রেটারি মার্কো রুবিও সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। প্রার্থনা সভায় গাজা, ইউক্রেন ও মিয়ানমারের নিপীড়িত মানুষের জন্য শান্তি কামনা করেন পোপ। রবিবার পোপ হিসেবে আনুষ্ঠানিকভাবে অভিষেক হয়েছে চতুর্দশ লিওর। ঐতিহ্যগতভাবে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে 267তম পোপ হিসেবে নিজের দায়িত্বভার বুঝে নিয়েছেন তিনি। এ সময় তাকে প্যালিয়াম, ফিশারম্যানস রিং এবং রেগালিয়া পরিয়ে দেয়া হয়। অভিষেক অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে পোপ চতুর্দশ লিও পোপ মোবাইলে করে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে সমবেত হাজার হাজার মানুষের মাঝে উপস্থিত হন। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। is about to commence. You are invited to participate with faith. এ সময় মার্কো রুবিও এবং জেডি ভ্যান্সকে জেলেনস্কির সাথে করমর্দন করতে দেখা যায়। সবশেষ গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ভ্যান্স জেলেনস্কির দেখা হয়, যেখানে দুজনেই গণমাধ্যম কর্মীদের সামনে বাকবিতণ্ডায় জড়ান। এদিকে নিজের প্রথম ম্যাচে উইকেট ডাক দিয়ে ক্যাথলিক চার্চের ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি দেন পোপ। বলেন, বল প্রয়োগ করে নয়, জেসাসের শেখানো পথে মানুষকে ভালোবেসে সবার পাশে থাকতে চান তিনি। সেন্ট পিটার্স নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। রোমের চার্চ মানব সেবার জন্য নিবেদিত। অন্যদের জোর করে, ধর্মীয় প্রোপাগান্ডা ব্যবহার করে কিংবা বল প্রয়োগ করে বশে আনার বিষয় না এটি। পুরো বিষয়টি কেবল ভালোবাসা থেকেই আসে। এর পাশাপাশি গাজা, মিয়ানমার এবং ইউক্রেনের নিপীড়িত মানুষের জন্য প্রার্থনা করেন পোপ লিও। এই আনন্দের দিনে আমরা যুদ্ধ আক্রান্ত ভাই বোনদের ভুলে যেতে পারি না। গাজায় যেসব শিশু, পরিবার ও প্রবীণরা এখনো বেঁচে আছে, তারা অত্যন্ত কষ্টে দিন অতিবাহিত করছে। মিয়ানমারে নতুন করে সৃষ্ট সংঘাতে অসংখ্য প্রাণহানি হয়েছে। ইউক্রেনের মানুষ একটি ন্যায়সঙ্গত এবং টেকসই শান্তি আলোচনার অপেক্ষায় আছে। পোপ চতুর্দশ লিও দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্বের 1.4 বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টিয়ান নেতা হিসেবে আবির্ভূত হলেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর কার্ডিনালদের গোপন ভোটে নির্বাচিত হয়ে রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট পোপ হিসেবে চতুর্দশ লিও নাম বেছে নেন। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।